আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হিসাম ইবনে হিসাম আনন্ত, এক্স ক্যাডেট, পাবনা ক্যাডেট কলেজ। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টে। আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে এসেছি ম্যাথ ক্লাসের অনুপাত টপিকটি। চলো আজকে আমরা অনুপাত টপিকটি মজায় মজায় শিখি। তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে অনুপাত কাকে বলে, তাহলে তোমরা লিখবে হচ্ছে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। আচ্ছা, ধরো একটি চকলেট আছে। তোমার আম্মু একটি চকলেট কিনে আনলো, তুমি আছো এবং সাথে তোমার ফ্রেন্ড আছে বা তোমার বন্ধু আছে। তুমি কি করলে? চকলেটটাকে 6 অংশে ভাগ করলে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6 অংশে ভাগ করলে এখন তুমি নিবে হচ্ছে 2 অংশ এবং তোমার বন্ধুকে দিবে 4 অংশ। তাহলে তোমাকে যদি বলে যে তুমি তোমার বন্ধুর কত গুণ চকলেট নিয়েছো, তাহলে তোমার ক্ষেত্রে তুমি যেহেতু বলতেছো তোমার ব্যাপারে, তার মানে তোমারটা থাকবে উপরে এবং তোমার বন্ধুর অংশটা থাকবে নিচে। তো তুমি পাবে হচ্ছে তোমার বন্ধুর অর্ধেক, মানে হাফ বা 2/1 ভাগ। এখন তোমার বন্ধুকে যদি বলা হয় যে হ্যাঁ, তোমার বন্ধু কতটুকু পেয়েছে তোমার থেকে, তাহলে তুমি বলবে এভাবে যে আমার বন্ধু পেয়েছে 4/2, যেটাকে কাটাকাটি করলে আসলে 2। তার মানে দ্বিগুণ পেয়েছে তোমার থেকে। তো এই যে 1 আর 2 অংশটুকু বা 2 অংশ যেটা আছে সেই অংশটুকু তোমার, আর 3, 4, 5, 6 যে অংশটুকু বা 4 অংশটুকু হচ্ছে তোমার বন্ধু। তো এটাকেই দেখো আমরা অনুপাত বা ভগ্নাংশ আকারে টেস্ট করে বা প্রকাশ করে পাচ্ছি যে তোমার বন্ধু পাচ্ছে দ্বিগুণ আর তুমি পাচ্ছ 2/1 ভাগ। So, এই কারণে দেখো কত গুণ এবং কত অংশ কথাটা বলা হচ্ছে। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এবং এটাকে অনুপাত বলে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলে দেওয়া আছে যে রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। ধরো তোমার কাছে আছে 50 টাকা এবং তোমার ওই ফ্রেন্ডের কাছেই আছে 75 টাকা। তো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে তোমার বন্ধুর কত অংশ টাকা রয়েছে, তাহলে মানে আমি আগেই বলেছিলাম একবার যে তোমারটা আগে থাকবে, তুমি যে আটটা বলবা তারটা উপরে, তার মানে তুমি মানে 50 টাকা, তার মানে 50 হচ্ছে উপরে, এবং তোমার বন্ধু মানে হচ্ছে 75 টাকা, সেটা থাকবে নিচে। তো খেয়াল করে দেখো, 50 লেখার পাশে আমি যদি 50 টাকা লিখি আর 75-এর পাশে আমি যদি 75 টাকা লিখি, দেখো আমরা তো কাটাকাটি করতেছি, এটা 25 দিয়ে 2 আর 25 দিয়ে এটা 3, কিন্তু খেয়াল করে দেখো টাকা আর টাকাও কিন্তু কেটে যায়। এটা দেখো দুইটি সমজাতীয়, টাকাটা হচ্ছে একটা জাতীয়, আর এই টাকাটা হচ্ছে এক জাতীয়। তো এই কারণে সমজাতীয় মানে হচ্ছে একই জাতের। টাকা টাকা কাটাকাটি করা যায়। ইভেন যদি তোমাকে একটু আস্ক করে যে তোমার বয়স কত, তোমার বাবার বয়স এবং তোমার বয়সে যদি অনুপাত বের করতে হয়, ওই যে ধরো তোমার বয়স হচ্ছে এখন 12 বছর, তোমার বাবার বয়স হচ্ছে 40 বছর। তো 12 বছর আর 40 বছর যদি লিখি আমরা, 12 বছর ভাগ 40 বছর, এভাবে যদি আমরা লিখি, এই বছর বছর কেটে যায়। এই কারণেই আসলে আমাদের কোনো অনুপাতের একক থাকে না, এটাই আসলে বলা হচ্ছে। তো অনুপাত হচ্ছে অনেক ধরনের। একটা হচ্ছে সমতুল অনুপাত, এখানে আছে সরল অনুপাত, এরপরে আছে লঘু অনুপাত, এরপরে রয়েছে গুরু অনুপাত, এরপরে রয়েছে একক অনুপাত, এরপরে রয়েছে ব্যস্ত অনুপাত। তো আমরা একটু দেখি কোনটাকে কি বলা হচ্ছে। তো সমতুল অনুপাত বলা হচ্ছে যে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা, শূন্যটা কেন বাদ দেওয়া হলো? খেয়াল করে দেখো, এখানে বলে দেওয়া হচ্ছে পূর্ব ও উত্তর রাশি। তো পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে প্রথম রাশিটুকু এবং উত্তর রাশি হচ্ছে পরের রাশিটুকু। তো এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমরা শূন্য দ্বারা গুণ অথবা ভাগ করলে আসলে কি হয়? তো দেখো, 2কে যদি আমি শূন্য দিয়ে গুণ করি সেটা থাকে শূন্য, 5কেও যদি শূন্য দিয়ে গুণ করি সেটা হয় শূন্য। কিন্তু আমি যদি 2 ভাগ শূন্য লিখি, তাহলে শূন্য দিয়ে যদি তুমি 2 কে ভাগ করতে চাও, এটা আসলে পারবা না। কেন পারবা না? কারণ শূন্য এক শূন্য হয়, এখানে যদি তুমি চাও লিখো 2, তাও শূন্যই হবে। তুমি যদি লিখো এখানে 3, তাও শূন্যই হবে। তার মানে কি, ভাগফলটা আমাদের নির্দিষ্ট না। এই কারণেই আসলে আমরা
শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো না, এই কারণে আমাদের গুণ বা ভাগ করতে দেয়া যাবে না পূর্ব এবং উত্তর রাশিকে। তো পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যার দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতল অনুপাত বলা হয়। তাহলে দেখো 2/5, এটাকে যদি আমি উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 × 2 হয় 4, আর 5 × 2 হয় 10, তাহলে 4/10। তাহলে 2:5 ও 4:10 সমতুল অনুপাত, বোঝা গেছে? এরপরে আসতেছে সরল অনুপাত। অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। তার মানে তুমি পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকতে হবে, পূর্ব এবং উত্তর রাশি থাকলে সেটাকে আসলে সরল অনুপাত বলতেছি। যেমন 3:5, একটু আগে আমরা 2:5 দেখছি, এটা হচ্ছে সরল অনুপাত। আচ্ছা, লঘু অনুপাত। লঘু অনুপাত মানে হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। মানে এই যে 3:5 একটু আগে আমরা দেখলাম, বা 2:5, এগুলো যেগুলো দেখলাম সেগুলো সবগুলো আসলে লঘু অনুপাত। এখানে দেখো বলে দেওয়া আছে 3:5, এখানে তিনটা হচ্ছে 5-এর থেকে ছোট, তার মানে পূর্ব রাশিটা যদি উত্তর রাশির থেকে ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত হচ্ছে। এরপরে খেয়াল করে দেখো 4:7, চারটা কি, চারটা হলো 7-এর থেকে ছোট, তার মানে কি 4 হচ্ছে একই পূর্ব রাশি, দ্বিতীয়ত এটা ছোট 7-এর থেকে, তার মানে পূর্ব রাশি ছোট হলে উত্তর রাশির থেকে, সেটাই হয় আমাদের লঘু অনুপাত। এরপরে আসো গুরু অনুপাত। গুরু অনুপাত তার মানে নিশ্চয়ই উল্টাটা। আমাদের কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:3, 7:4, 6:5, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো 5 যেটা আছে এটা 3-এর থেকে বড়, তার মানে 5 হচ্ছে আমার পূর্ব রাশি, এটা যদি আমার উত্তর রাশির থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি গুরু অনুপাত। আমাদেরকে রাশির দিকে নজর দিতে হবে, যে রাশির মধ্যে মানে অনুপাতের দুটা রাশির মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি আমাদের পূর্ব রাশি বড় হয় তাহলে হচ্ছে সেটা গুরু অনুপাত, আমাদের যদি উত্তর রাশি বড় হয় তাহলে হচ্ছে সেটা লঘু অনুপাত। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বলে দেওয়া আছে যে একক অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে। তো দেখো এখানে 15:15 এবং 1:1 এগুলোর পূর্ব রাশিও 15, উত্তর রাশিও 15, এখানে পূর্ব রাশিও 1, উত্তর রাশিও 1। তো এটাকে একক অনুপাত বলা হচ্ছে। ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। মানে 13:5, এই 5-কে 13-র জায়গায় এবং 13-কে 5-এর জায়গায় দিবা, এটা করলেই আসলে প্রথম অনুপাতটা ব্যস্ত অনুপাত হবে এইটা। মানে তোমাকে 13:5 দেয়া আছে, 5-এর জায়গায় 13 আসবে এবং 13-র জায়গায় 5 আসবে, তাহলে আসতে সেটা 5:13। তো এই অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে এটা, আমাদেরকে এটাই বলা হয়েছে। তো অনুপাতের তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতটা কি? তো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। মানে 2:3 বা 2:3, 5:7 সরল অনুপাত গুলোর মিশ্র অনুপাত হলো 2 × 5, 3 × 7। মানে 2-কে 5 দিয়ে গুণ করতেছি আর 3-কে 7 দিয়ে গুণ করতেছি, গুণ করার পরে আমাদের যেই অনুপাতটা আসতেছে আসতেছে সেই অনুপাতটাই হচ্ছে মিশ্র অনুপাত। এখন তোমাদেরকে যদি বলা হয় যে 1:2 আর 2:3 এর মিশ্র অনুপাত করতে হবে, তাহলে 1-এর সাথে 2 গুণ করতে হবে আমাদের এবং 2-এর সাথে 3 গুণ করতে হবে আমাদের। করলে যে অনুপাতটা আসতেছে সেই অনুপাতটা কি আসলে আমরা বলতেছি মিশ্র অনুপাত, এটাই আমাদের মিশ্র অনুপাত। তো আমাদের ক্লাস 6 এর বইয়ে হচ্ছে অনুপাত সম্পর্কিত অনেক অনেক ম্যাথ থাকে, কিন্তু ম্যাথ গুলো আসলে একটার সাথে আরেকটা সম্পর্কিত। ম্যাথ আসলে আমাদের দুই ধরনের আছে। একটা হলো তোমাকে মোট দেয়া থাকবে এবং অনুপাত দেয়া থাকবে। আরেকটা হচ্ছে তোমাদেরকে অনুপাত দেয়া থাকবে এবং একটি রাশির মান দেয়া থাকবে। খেয়াল করে দেখো তোমাদের বইয়েরই অনুশীলনের 11 এবং 12 নম্বর প্রশ্ন দুটাতেই দেখো, একটাতে বলে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল 630। আমি বলেছি মোট, এই মোটটাই হলো 630, মানে তোমাকে মোট দেয়া আছে। এদের অনুপাত 10:11, এই দেখো অনুপাত দেয়া আছে। তো প্রথম যে মোট এবং অনুপাত, এটা হচ্ছে সেই 11 নম্বর অঙ্কটার সাথে যাচ্ছে। এবং আরেকটা বলেছি অনুপাত দেয়া থাকবে, একটি রাশির মান দেয়া থাকবে। দুইটি বইয়ে
মূল্যের অনুপাত, খেয়াল করে দেখো এখানে অনুপাত দেয়া আছে, দ্বিতীয়টির মূল্য হলো 84 টাকা। তো 84 টাকা দেয়া আছে, প্রথমটির মূল্য কত? তার মানে তোমাকে আরেকটার মূল্য নির্ণয় করতে বলা হচ্ছে। তো এইটাই দেখতে পাচ্ছি যে দুই ধরনের অঙ্ক দিচ্ছে, এই দুই ধরনের অঙ্কই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এভাবেই অনুপাতের মাধ্যমে এই দুটার উত্তর বের করতে পারবে। তো খেয়াল করে দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এই অঙ্কটা যদি আমরা করতে চাই কিভাবে করবো? তো 11 নাম্বারটা আমরা সলভ করি। আমাদের এখানে যোগফল দেওয়া আছে 630, আমরা এখন রাশিগুলোর যোগফল করব। রাশিগুলোর যোগফল, তোমাদেরকে যখন এই মোট এবং অনুপাত দেয়া থাকবে তখন ঠিক এইভাবেই রাশিগুলোর যোগফলটা করবে। মানে তোমাদের ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এই মোট অনুপাতের মধ্যে নাকি অনুপাত এবং একটি রাশির মান দেওয়া হচ্ছে সেই অনুপাতে। খেয়াল করে দেখবে এইভাবেই সবগুলো ম্যাথ হচ্ছে। যদি 1 নাম্বারের মধ্যে পড়ে যায় তাহলে 1 নাম্বারের ম্যাথ গুলো 11 নাম্বারের মতন করে করতে হবে। যদি 2 নাম্বারের ক্যাটাগরির মধ্যে পড়ে যায় তাহলে 2 নাম্বার ক্যাটাগরির অঙ্কগুলো সব 12 নাম্বার ম্যাথ গুলো করতে হবে। তো রাশিগুলোর যোগফল আমি ফার্স্ট অফ অল 21 বের করতেছি। এখন আমি যদি বলি প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা, তাহলে আমরা প্রথমে রাখবো হলো মোটটা মানে যোগফলটা, গুণ হবে, আমি প্রথমে যে আমার সংখ্যাটা বের করতেছি প্রথম সংখ্যার অনুপাতের রাশিটা হচ্ছে আমার 10। এই অনুপাতের প্রথম রাশিটা হচ্ছে বা পূর্ব রাশিটা হচ্ছে 10। তার মানে যেটা বের করবো সেটা থাকবে উপরে এবং নিচে থাকবে হচ্ছে আমাদের যোগফলটা। So, এইটা এখন 21 দিয়ে 630-কে কাটলে হয় আমার হচ্ছে 30, আর 30-এর সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 300। এখন আমি যদি দ্বিতীয় সংখ্যাটা বের করতে চাই, তুমি এটা দুই ভাবে করতে পারবে। একটা হলো 630 থেকে 300 বিয়োগ করলেও হয়ে যাবে, অথবা প্রথমে যেটা করলাম সেভাবে করলেও হবে। আমরা বলেছি যারটা বের করবো তারটা উপরে থাকবে, তো যারটা বের করবো মানে এখন আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করবো, সো আমাদের দ্বিতীয় রাশিটা আসবে। তো 11 থাকবে উপরে এবং নিচে থাকবে 21। তো 21 দিয়ে 630-কে কাটলে আবার 30 হয়, 30 দিয়ে 11 গুণ করলে হয় 330। তো তোমাদেরকে প্রথমে আমি বললাম যে হচ্ছে 300 যদি 630 থেকে বিয়োগ করি তারপরেও যে উত্তরটা আসবে সেটাও হবে। তো খেয়াল করে দেখো 300 যদি আমি 630 থেকে বিয়োগ করি এই 330ই কিন্তু আলটিমেটলি আসবে। তো তুমি দুই ভাবেই করতে পারবা, বিয়োগ করে করলেও হবে, এভাবে করলেও হবে। এখন 12 নাম্বারটা খেয়াল করে দেখো, 12 নাম্বারটা পড়তেছে আমাদের সেকেন্ড ক্যাটাগরিতে। দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেয়া আছে 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তো এই ধরনের অঙ্ক যেগুলো করব, এখানে আমাদের যখন অনুপাত দেয়া আছে এই অঙ্কগুলো আসলে আরো বেশি ছোট হয়ে যায়। আমি যদি একবারই করতে চাই তাহলেও হবে। তো আমি যদি বলি যে 12 নাম্বারটার উত্তর হবে এভাবে যে প্রথমটির মূল্য সমান সমান হচ্ছে, আমরা আমাদেরকে যেটা দেয়া আছে সেটা উপরে লিখবো। আমাদেরকে 84 টাকার কথা বলা ছিল, সেই 84টা উপরে লিখলাম। এখন আমরা বের করবো কারটা, প্রথমটির মূল্য। তো প্রথমটির মূল্য মানে প্রথম রাশি বা পূর্ব রাশি, এটা হলো 5। তাহলে গুণ দিব, যারটা বের করবো তারটা উপরে থাকবে এবং অপরটা থাকবে নিচে। এখন 7 দিয়ে 84-কে যদি আমরা কাটি তাহলে হয় 12, 12 দিয়ে 5-কে গুণ করলে হয় 7। এখন এখানে আমাদেরকে অবশ্যই টাকাটা লিখতে হবে, কারণ একক ছাড়া আসলে আমাদের এই প্রশ্ন একসাথে আমি আসলে সবগুলো কাভার করার চেষ্টা করতেছি। দেখো খেয়াল করে এখানে বলছে যে 10 বছর পর বাবা ও ছেলের বয়সের অনুপাত হবে 905। এটা কিন্তু 10 বছর পর, বর্তমান বয়স না। কিন্তু আমাদেরকে ছেলের বর্তমান বয়স দেওয়া আছে 25 বছর। তার মানে এখন আমাদেরকে প্রথম কাজটাই থাকবে হচ্ছে ছেলের বয়স 10 বছর পরে, তাহলে 25 সাথে 10 দিয়ে এত বছর, এটা সমান সমান হচ্ছে 35 বছর। তো ছেলের বয়স হচ্ছে 35 বছর 10 বছর পরে। এখন আমি সেখান থেকে দেখো আমাদের বলেছিলাম যে দুই ধরনের থাকে, একটা হলো মোট দেয়া থাকে আর অনুপাত দেয়া থাকে, অথবা অনুপাত দেয়া থাকে একটি রাশির মান দেয়া থাকে। তো খেয়াল করে দেখো আমরা পাইছি কি, অনুপাত পেয়েছি না? অনুপাত হচ্ছে 9:5 এবং
একটি রাশির মানও কিন্তু দেয়া আছে, সেই রাশিটি কোনটি? এই যে 35 বছর। তো 35 বছর পেলাম এবং অনুপাত পেলাম, তাহলে আমাদের কি করতে হবে? বাবার বয়স 10 বছর পরে। তো এটা যদি এখন আমরা বের করতে যাই, আমরা এই বইয়ের মূল যেভাবে নির্ণয় করলাম সেভাবেই, যে যেটা মান দেয়া আছে সেই মানটা আমরা লিখবো, তারপরে গুণ চিহ্ন দিব, গুণ দেওয়ার পরে যারটা বের করবো তারটা উপরে থাকবে। সো আমরা বের করবো বাবারটা। সো বাবা ও ছেলে, সো বাবার সাথে যাবে হলো প্রথমটা, যেহেতু বাবা প্রথমে এবং 9 প্রথমে, তার মানে বাবার রাশিটা হলো 9, তার মানে আমরা 9 দিচ্ছি উপরে। এবং ছেলে যেহেতু পরে, তাহলে 5ও পরে, এটা হলো উত্তর রাশি, এটা হলো 5। এখন এখানে বছর হবে, তো 5 দিয়ে 35 কাটলে 7 হয়, 7 দিয়ে 9 গুণ করলে হয় 63 বছর। তো 63 বছর হচ্ছে বাবার 10 বছর পরে, কিন্তু আমাকে তো বলা হয়েছে যে বাবার বর্তমান বয়স কত। 10 বছর পর যদি 63 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত হবে? তাহলে বাবার বর্তমান বয়স হবে হচ্ছে 63 - 10 বছর, যেটা আসলে 53 বছর। তো তুমি পাচ্ছ তোমার মানে ছেলের বর্তমান বয়স হচ্ছে 25 বছর এবং বাবার বর্তমান বয়স হচ্ছে 53 বছর, আর আমাকে বলা হয়েছে বাবার বর্তমান বয়স কত এটা নির্ণয় করতে। তার মানে আমার প্রথমটুকু শেষ। এরপরে বলা হয়েছে তাদের বর্তমান বয়সের অনুপাত করো। তাহলে এখন ছেলের বর্তমান বয়স হচ্ছে 25 এবং বাবার বর্তমান বয়স হচ্ছে 53, তাহলে অনুপাতটা খুব সহজ। এখন আমি যদি লিখি, ধরো আমি লিখতেছি ছেলে ও বাবার, বাবার বর্তমান বয়সের অনুপাত। এই ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারবো না 53 - 25। কেন পারবো না? কারণ ছেলে বলে দেওয়া আছে আগে, বাবা বলে দেওয়া আছে পরে, তার মানে অবশ্যই আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে। চারটা আগে বলে দেওয়া থাকবে, চারটাই আগে থাকবে, না হলে পুরো ম্যাথটাই ভুল হবে। তো ছেলের কথা যেহেতু আগে বলে দেওয়া আছে, ছেলের বয়সটা আমরা আগে লিখবো, বাবার বয়সটা লিখবো পরে। তো 25 - 53। সো এখন বলে দেওয়া আছে যদি 39,000 টাকা তাদের বর্তমান বয়সের অনুপাত অনুযায়ী ভাগ করা হয়, তবে কে কত টাকা পাবে। তাহলে খেয়াল করে দেখো, আমাকে 39,000 টাকা ভাগ করে দেওয়ার কথা বলতে, তার মানে কি এটা মোট না, আমাদের মোট টাকা দেয়া আছে এবং বয়সের অনুপাত। তার মানে এটা কোন ক্যাটাগরিতে গেল? এটা গেল আমাদের প্রথম ক্যাটাগরিতে। তার মানে একসাথে আমি দুই ক্যাটাগরি ম্যাথ পাচ্ছি এই ম্যাথটার মধ্যে। তাহলে দেখো মোট দেয়া আছে, মোটটা হলো আমার 39,000, আর অনুপাত দেয়া আছে আমার এইখানে আমরা একটু আগে যা নির্ণয় করলাম সেটা 25 - 53। তাহলে এখন আমি যদি বের করি যে রাশিগুলোর যোগফল, যেটা আমরা 11 নম্বর ম্যাথটা করছিলাম যেভাবে, সেভাবে করতে হবে। এখন রাশিগুলোর যোগফল, সেটা হলো 25 - 53, আর আসতেছে আমাদের হচ্ছে 78, তাই না? এখন আমি যদি বের করি যে ছেলে পাবে, তাহলে মোট টাকাটা আমরা আগে লিখবো। আমরা একটু আগে আমরা যখন 11 নাম্বারটা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে মোট সংখ্যা বা সংখ্যার যোগফলটা আমরা আগে লিখেছিলাম। সেম ভাবে 39,000টা আমরা আগে লিখবো। এরপরে যারটা বের করবো তারটা করে, যেহেতু আমরা ছেলেরটা বের করতেছি, তাহলে ছেলেরটা আমাদের উপরে থাকবে এবং আরেকটা থাকবে এবং যোগফলটা থাকবে নিচে। যখন আমাদের এখানে মোটটা দেওয়া থাকবে, তখন যোগফলটা দেওয়া থাকবে নিচে। সো 78 দিয়ে আমি যদি 39,000 কাটি, তাহলে আমি পাচ্ছি হলো 500। ঠিক আছে, আমাদের 500 আসবে। এখন আহ এখানে 500 সাথে যদি আমি এখন 25 গুণ করি, তাহলে হয় হচ্ছে 0 0, 5 দিয়ে 5 গুণ করলে হয় 25, আর 5 দিয়ে 2 গুণ করলে হয় 10, আর হাতে ছিল 2, 12। তো 12,500 টাকা থাকবে এখানে। তো টাকা। এরপরে আসো, আমার এখন বের করতে হবে, যেহেতু আমাদেরকে কে কত টাকা পাবে দুটাই বের করতে বলা হয়েছে, তো এখন বাবা কত পাবে। বাবা পাবে হচ্ছে সেই 39,000, মোটটা আমরা আগে লিখবো। এখন বাবার অনুপাত কত ছিল? বাবার রাশি, অনুপাতের মধ্যে রাশি কতটুকু ছিল? 53 ছিল। তো এই কারণে 53 দিয়ে 78কে ভাগ করতে হবে। তো যারটা বের করবো তারটা থাকবে উপরে। জাস্ট অনুপাতের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা যে যারটা বের করবো
চারটা উপরে থাকবে এবং আরেকটা থাকবে নিচে, এবং যখন আমরা অনুপাত লিখবো তো যারটা সামনে থাকবে সেটাই সামনে লিখবো। তো এটা আবারও আমরা কাটলে পাচ্ছি 500। এখন এখানে হবে 0 0, 5 3 15, 5 5 25, আর একে হবে 26। তো 26,500 টাকা। আচ্ছা, এখন মনে করো পরীক্ষায় তুমি ম্যাথটা করে ফেললে। ম্যাথটা করার পরে তুমি হলো কনফিউজড আছো আছো যে হচ্ছে তোমার ম্যাথটা ঠিক আছে নাকি ভুল আছে। তো এটা একসাথে তুমি ক্রস চেক করতে পারো। ক্রস চেকটা কিভাবে করতে পারো? দেখো, বাবা পাচ্ছে হলো 26,500 আর ছেলে পাচ্ছে হচ্ছে 12,500, তো দুটো যোগ করো। 26,500 আর 12,500, দুটো যোগ করো। যোগ করলে পাচ্ছি 0 0 5 5 10, 6 আর 2 8, আর এক হচ্ছে 9, 2 আর এক হচ্ছে 3। তাহলে 39,000। তার মানে আমার প্রথমে দেয়া ছিল মোট কতটুকু, 39,000। তার মানে আমি দুটা যোগ করেও 39,000 টাকাই পাচ্ছি। তার মানে আমার এই ম্যাথটুকু ঠিক আছে। তো এভাবে তোমরা ম্যাথ করার পরেও আনসারটা যে ঠিক আছে, তুমি যে ফুল মার্কসটা পাবা সেটাও চেক করতে পারো। ক্রস চেক বলা হয় এটাকে। তো আশা করতেছি আজকের অনুপাত ক্লাসটুকু তোমাদের খুবই ভালো লেগেছে। তো আশা রাখছি নেক্সট দিন তোমাদের সাথে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।